বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম এখন একেবারে নিষিদ্ধ। শুধু মিছিল বা সমাবেশই নয়, ফেসবুক, ইউটিউবে কেউ যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাকেও গ্রেপ্তার করা যাবে। এমনকি বিদেশে থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে। এছাড়া এখন থেকে পুলিশ পেনাল কোডের 188 ধারা অনুযায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারবে। পুলিশ ও আইনজীবীদের বরাত দিয়ে সব তথ্য জানা গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সরকারি আদেশ জারি হওয়ার পর পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কাছে ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠানো হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কেউ সরকারের আদেশ অমান্য করলে যাতে গ্রেপ্তার করা যায় সেই নির্দেশনা দেওয়া হবে। সূত্র জানায়, এতদিন ফেসবুক, ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট তৈরি, পোস্ট দেয়া, পোস্টে কমেন্ট করার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে বর্তমানে আওয়ামী লীগের পক্ষে সাইবার স্পেসে কার্যক্রম নিষিদ্ধ করায় তাদের গ্রেপ্তার করা যাবে। জানা গেছে, কেউ যদি আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেয়, আবার সেই পোস্টে কেউ যদি কমেন্ট করে, গুজব ছড়ায়, তাদেরকেও চিহ্নিত করে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হবে, মামলাও দেওয়া হবে। বলা হচ্ছে, কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও দলটির অবস্থান নিষিদ্ধের মতোই। নিষিদ্ধ হলেও সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশকে যে ব্যবস্থা নিতে হতো, কার্যক্রম নিষিদ্ধের পরও একই ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ক্ষেত্রে আর প্রশ্নের মুখে পড়তে হবে না। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, কেউ যদি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সংগঠনের কোনো কার্যক্রম ঢাকার রেঞ্জ এরিয়ায় চলতে দেওয়া হবে না। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।